আবার একটা ভিডিও নিয়ে এসেছি, ছোট্ট ভিডিও, ছোট্ট না অবশ্য 5 মিনিটের ভিডিও। যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে তোমরা অবশ্যই দেখো ভিডিওটা, দেখলে পরে তোমরা অনেকটাই বুঝতে পারবে। তো অনেকদিন বাদেই ভিডিওটা নিয়ে আসলাম, কেননা ভিডিও সবসময়ের জন্য করা হয় না। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? যাই হোক, তোমরা ভালো থাকলে পরে আমিও ভালো থাকবো, কেননা তোমরাই তো ভিডিওগুলো দেখবে আর প্লাস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন শেয়ার করে দেবে। তো যাই হোক, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই কাটাইটা আগে থেকেই করা হয়ে গেছিলো, ঠিক আছে? সেই ভিডিওটা আমি তোমাদের কাছে তুলে ধরতে পারিনি। তো এরপরে নেক্সট দিন তোমাদেরকে দেখাবো এই কাটাইটা কী করে করতে হয়। দেখো, এবার এই গোল চাটকিগুলোকে এক একটা করে বসানো হচ্ছে, আর এক একটা করে হলে গিয়ে প্রেশার দেওয়া হচ্ছে। প্রেশার দিলে পরে এরকম খাঁচা তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই খাঁচা তৈরি আমাদের হয়ে গেছে, ঠিক আছে? তো সবগুলোকে অবশ্য ভিডিওটা টেনে দিয়েছি অনেকটা, কেননা নইলে অনেক লম্বা হয়ে যাবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ তোমরা, এই টোটাল খাঁচাগুলোকে এই মাঝখান থেকে এক একটা করে কাটবো। কেটে কেটে নিয়ে এটা একটার পর একটা জুড়তে পারো, জোড়া হবে। জোড়াটা অবশ্যই তোমাদের দেখাবো, কেননা এর সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখায়নি ব্রেসলেটটার। এটা চেনও হয়, কিন্তু চেনের থেকে ব্রেসলেটটাই বেশি হয়। তো এই যে দেখো, যখন তোমার হলো গিয়ে এই খাঁচাগুলো তৈরি করা হয় না, তখন সাইড দিয়ে একটুখানি চিল্টের মতো উঠে পড়ে, তখন ওইগুলোকে একটুখানি কেটে বাদ দিতে হয়, নইলে হাতে খোঁচা লাগে। এটা সম্পূর্ণই কাটার মধ্যে হয়, এটা হাতে হয় না। তো প্রত্যেকটা রিং করতে হবে কি, কেটে নিতে হবে। কেটে নিয়ে তারপরে একটার মধ্যে দিয়ে একটা জুড়তে হবে। তোমরা দেখো, দেখতে পারবা খানিকটা গেঁথে ফেলেছি অবশ্য, দেখো অল্প কয়েকটা পিস রয়েছে, আমার ভিডিওটা করতে আর কি খেয়াল ছিল না। তো যাই হোক, তোমরা সম্পূর্ণ যেটুকুনি আছে সেইটুকুনি আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা যে কাটা জায়গাগুলো আমি যেগুলো কেটেছিলাম সেইগুলোই আস্তে করে হালকা প্রেশার দিয়ে ঢোকানো হচ্ছে, ঢুকিয়ে রিংগুলো গাঁথা হচ্ছে। তো যাই হোক, এই টোটাল রিংগুলো গেঁথে নিয়ে ব্রেসলেটটা তৈরি করার পরে তারপরে এগুলোকে ঝেলে নিতে হবে। অবশ্য 2-4টে পিস সবসময়ের জন্য এক্সট্রা কাটতে হয়, কেননা যদি শর্ট হয়ে যায় তাতে একটুখানি হয়তো ওজন ভারী হতে পারে। তো এইটা সম্পূর্ণ ঝেলে নেওয়ার পরে তারপরে করতে হবে কি, আমাকে ওপরে ব্রিজ ঝালতে হবে। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে গাঁথা হয়ে যাচ্ছে, কাজ আগের থেকে কত সোজা করে দিয়েছে। এই কাজটাই যদি আমাদের সলিডে কিংবা হলোতে করতে হতো তাহলে অনেকটা ওজন লাগতো, আর এরকম ফিনিশিংও হতো না কিন্তু। তো কাটাই এমনই, আরও আরও ব্রেসলেটের কাটাই আছে, ঠিক আছে? সেইগুলো তোমাদেরকে আমি দেখাবো পরে, সব তো আর একবারে দেখানো সম্ভব না। এই দেখো কতখানিকটা গেঁথে ফেলেছিলাম আগেই, এইবার জুড়ে এর সঙ্গে করলাম কি, জুড়ে দিলাম। দেখতে পাচ্ছ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, যারা যারা পিছনের ভিডিওগুলো দেখেছো সেইগুলোতে ব্রেসলেটটা দেওয়া আছে। এর উপরে করতে হবে কি, ব্রিজ ঝালা হবে। তো দেখো,